বন্ধুরা, সোমাস রান্নাঘরের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। হালকা করে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 15 থেকে 20টা মতন গোলমরিচ আর ছোট্ট এক টুকরো স্টার আনিস। দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি আর দিয়ে দেব 1 মুঠো কাজু বাদাম। এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে মশলাগুলো একটু রোস্ট করে নেব। দেখো মশলাগুলো কিন্তু বেশ সুন্দর লালচে রং ধরেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। 1 চামচ কাসুরি মেথি নিয়েছি, কাসুরি মেথিটা দিয়ে দিলাম। এখনও মশলাগুলো বেশ গরম আছে, তাই একটু নাড়াচাড়া করে নিলাম। এবার মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1 কাপ ফ্যাটানো টক দই, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দেব 1 চা চামচ নুন। যে মশলাটা তৈরি করেছি সেই মশলা থেকে 2 চামচ মতন মশলা দিয়ে দেব। চিকেন ম্যারিনেট করার জন্য কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার চিকেনের সাথে এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনের সাথে সমস্ত মশলাগুলোকে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম। একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 1/4 কাপ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 কাপ কুচনো পেঁয়াজ। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এখানে বড় সাইজে 3টি পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটাকে দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এতে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। শুকনো মশলাগুলোকে একবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 কাপ মতন টমেটো পিউরি। টমেটোটাকে দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। দেখো আমাদের মশলা কিন্তু এখন খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে 5 মিনিট চিকেনটাকে রান্না করে নেব। মিনিট 5 চিকেন রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 10 মিনিট চাপা দিয়ে রান্না করব। তবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম। দেখো চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। যেহেতু দই দেওয়া আছে তাই চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়ে আসবে। এবার মিডিয়াম আঁচে চিকেনটাকে আরও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম গরম জল। আমি চিকেনে খুব বেশি গ্রেভি রাখবো না, তাই এখানে 1.5 কাপ মতো জল দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। চিকেন ম্যারিনেট করার সময় 1 চামচ নুন দিয়েছিলাম, এখন স্বাদ মতো নুন দিয়ে নিলাম। খুব ভালো করে জল আর নুনটা চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। আবারও লো আঁচে 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম। চিকেন কিন্তু আমাদের খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার সেই তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়োটা পুরোটাই দিয়ে দিলাম। যেহেতু এখানে গরম মশলা রয়েছে তাই আর আলাদা করে গরম মশলা ব্যবহার করব না। মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও লো আঁচে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব।
2-3 মিনিট মতন লো আঁচে চিকেন রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এইভাবে 5 মিনিট রেখে দেওয়ার পর চাপাটা তুলে নিলাম। এইভাবে চিকেন রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।